এই সময় কেউ বেশি অ্যাক্টিভ থাকে, আবার কারো শরীরে বেশি ক্লান্তি ভাব থাকে। আমার কয়েকদিন ধরেই শরীরটা বেশ খারাপ যাচ্ছে, না খিদে পায় না কিছু বেশি খেতে পারি, খাওয়ার পরেও শরীরটা কেমন একটা হয়, সারাদিন যেন ক্লান্ত ভাবটা বেশিই থাকে। মোট কথা সবার সিমটমস তো সমান হয় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ বুধবার, আজ কিন্তু গুড মর্নিং বললাম না, কারণ ঘড়ির কাঁটা এখন দুপুর 3টে। সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, তার কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি। ভাবলাম এখন থেকেই ভিডিওটি শুরু করি। বিকালে কী করছি, সন্ধেবেলা কী করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই সময় তো ফল খাওয়া হয়। ওই এখন বাজে 3টে মতো, তো এখন ফল নিয়ে বসেছি। ফলের মধ্যে এখানে আছে লেবু, বেদানা আর আছে আতা। আতাটা দুপুরবেলা খাওয়া হয় না, তবে এই 2-3 দিন ধরে দুপুরেই খাওয়া হচ্ছে। সকালে খাওয়ার পরে আতা খাওয়া হয়, তবে কদিন খাওয়া হচ্ছে না, তার কারণে বিকালবেলাই খাওয়া হচ্ছে। বিকাল বলুন দুপুর বলুন, এখন এই টাইমেই খাওয়া হয়। শীতের রৌদ্র বেশ ভালো লাগছে, এখানে বেশ ভালোই রৌদ্র আসে। শীতের সোনালি রৌদ্র গায়ে মেখে ফলগুলি খেয়ে এদিকে চলে এলাম রান্নার মশলা তৈরি করতে। মশলা বলতে এখানে লঙ্কা নিলাম, জিরে আর মরিচ একসঙ্গে বেশি করেই মশলা তৈরি করে নিলাম। কিছু মশলা আজকে রান্না করব, আর যেগুলো বেশি হবে সব ফ্রিজে রেখে দেব, কারণ ওই বারবার মশলা তৈরি করতে গেলে একটা অসুবিধা হয়ে যায়। কখনো কারেন্ট থাকছে, আবার কখনো কারেন্ট থাকছে না, বাধ্য হয়ে তখন শিলে মশলা তৈরি করতে হয়। আর লঙ্কা শিলে বাটলে সারা দিন হাত জ্বালা করে। তারপর চলে এলাম রান্নাঘরে। কচুরমুখী কেটে রেখেছিলাম, বেশ ভালোভাবে ধুয়ে নিলাম। মাছ বের করে রাখা ছিল, দেখছি ভালোভাবেই বরফ গলে গেছে। মাছগুলিও বেশ ভালোভাবে ধুয়ে নিলাম। লাস্ট একটু হালকা গরম জল করে মাছগুলি ধুয়ে নিয়েছি। ওদিকে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম, আর এদিকে মাছে লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে মাছগুলি আগেই ভেজে নিয়েছি। তারপরে মাছ ভাজার তেল ছিল অনেকটাই, ওই তেলেই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে কচুরমুখী দিয়ে দিলাম। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে মশলা তৈরি করেছিলাম, অনেকটাই মশলা লেগে আছে, জল দিয়ে এটা দিয়ে দেব। আর এই যে বাটিতে দেখছেন কতটা তেল, সব তেল মাছ ভাজা থেকে বেরিয়েছে। তেলগুলি রেখে দেব, পরের দিন রান্না করব। কচুতে দিলাম বাটি ধোয়া জল, একটু চিনি দিলাম, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একটু ভালোভাবে কষা হোক। তত সময় এদিকে আমি কিছু জিনিস ধুয়ে নিলাম। একটা চৌড়ি, একটা বাটি ছিল, আর মশলা তৈরি করেছিলাম ওটাও ধুয়ে নিলাম। এখানে রেখেছিলাম কচুরমুখী ধুয়ে, চৌড়ি থেকে জল পড়ে জায়গাটা একদম জল জল হয়ে গেছে। সুতির কাপড় দিয়ে জলটা মুছে নিলাম। এদিকে তরকারি কষাও হয়ে এসছে। মাছের মাথা ছিল, সেই মাথাগুলো দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর কচুরমুখী তো কষাইতেই সেদ্ধ হয়ে যায়। ঝোল বেশ ভালোভাবে ফুটে গেলে ভাজা মাছ দিয়ে তরকারি লাবিয়ে নিলাম। আর মাছের মাথা আগেই দেওয়া ছিল, মাছ আগে দিইনি, তার কারণ মাছ দিলে মাছ ছেড়ে যেত। কচুরমুখী আর মাছের তরকারি কমপ্লিট। রাত্রেবেলা একটাই তরকারি, দুপুরবেলা না একটা তরকারি দিয়ে খাওয়া যায় না, তবে রাতের বেলা কিন্তু খাওয়া যায়। রান্না বান্না সেরে ফ্রেশ হয়ে নিলাম। ঘরে এসে দেখছি একটাও বোতলে জল নেই, সব বোতলে জল ভরে নিলাম। ওদিকে আমার হাজবেন্ডও চলে এসছে। প্রতিদিন দুপুরবেলা করে দুধ নিয়ে আসে, তবে আজকে আর নিয়ে আসেনি, আসার পথে রাত্রেবেলায় নিয়ে এসছে। তো ফ্রিজে আর রাখলাম না, ফ্রিজেই ছিল দুধ, যাদের কাছ থেকে নিয়ে আসে দুপুরবেলা নিয়ে আসেনি বলে তারা ফ্রিজে রেখে দিয়েছিল। ভাবলাম আবার ফ্রিজে রাখবো, তার থেকে একটু গরম করেই নিই, রাত্রেবেলা শোয়ার আগে দুধটা খাওয়া হয়ে যাবে। এত সময় ছিলাম চাদর ছাড়া, তবে এখন বেশ ঠান্ডা লেগেছে। রান্নার পরে হাত পা মুখ ধুলাম, আর ড্রামের জল তো বেশ ভালোই ঠান্ডা। রাতের বেলা তো হাত দেওয়াই যায় না, মনে হয় বরফ পড়েছে। আমাদের হিটার বা গিজার দুটোর কোনোটাই নেই, তবে একটা হিটার নিতে হবে, নাহলে ঠান্ডা যা শুরু থেকেই পড়েছে, না জানি মাঝখানে গিয়ে কি হবে। তো যাই হোক, দুধ জাল দিয়ে এদিকে চলে এলাম বই পড়তে। অনেক দিন এই টাইমটায় বই পড়া হয় না, বেশিরভাগ টাইমটা ঘুমানোর আগেই বই পড়া হয়। আজ দেখছি বেশ ভালোই ঘরে মশা আছে। সন্ধ্যে থেকে একটা জানালা খোলা ছিল, আমি ছিলাম রান্নাঘরে, খেয়ালও ছিল না যে ঘরের একটা জানালা খোলা আছে। প্রতিদিন বিকাল থেকে জানালা বন্ধ করে দিই,
তার কারণে মশা আসতে পারে না। আজকে খোলা ছিল, বেশ একটা সুযোগ পেয়ে গেছে ঘরে মশা চারিদিকে। তার কারণ গুড নাইটটা জ্বালাতে হলো। আজ তো কিছু করার নেই, না হলে কে কোথার থেকে রক্ত নিয়ে নেবে বুঝতেও পারবো না। এই সময় মশার কামড় খাওয়া মানে কি হবে আর বলার অপেক্ষা রাখে না। আমি পড়ছি বই, আর ওর কিছু কাজ ছিল, সেগুলো করছে। আমি জিজ্ঞাসা করলাম, তো বলে আমার কিছু কাজ আছে, সেগুলো করছি। আমি বললাম বেশ ভালো, আমি ওই আধ ঘন্টা মতো পড়বো, আর তোমার কি কাজ আছে তুমি সেরে নাও। আমার পড়াও হয়ে গেছে, ওর কাজও শেষ। তারপরে চলে এলাম রাতের খাবার খেতে। এই যে এখানে আছে শাক ভাজা, একটুখানি থেকে গেছিলো। দুপুরে রান্না হয়েছিল ডাল আর শাক ভাজা, আর এখন রান্না হলো কচুরমুখী আর মাছের ঝোল। আমরা খাওয়া দাওয়া করে নিই, আর আমাদের সঙ্গে আপনারাও খাওয়া দাওয়া করে নিন। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।